হ্যালো স্টুডেন্ট, আজকে আমি পড়াবো দ্য বার্ডস আই লেসন 9 ইংলিশ বুকের। এই চ্যাপ্টারটা খুব বড়, তো এত বড় ভিডিওটা বানালে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি ভিডিওটা অনেক ছোট করে বানাচ্ছি। চ্যাপ্টারটাকে ওই জন্য আমি নিজে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট দুটো পেজ এই ভিডিওটাই পড়াবো, নেক্সট পেজগুলো পরের ভিডিওটাই পড়াবো। ওকে, সো লেটস স্টার্ট। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা খুব একটা রৌদ্রোজ্জ্বল ঝলমলে, ব্রাইট মানে যেটা কি উজ্জ্বল ঝলমলে, সানি মানে খুব সূর্য উঠেছে এরকম একটা সকালবেলা। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. ছেলেদের বিশাল বড় গ্রুপ গ্যাদার্ড মানে জড়ো হয়েছে ইন দ্য উডল্যান্ড। উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গল আর কি, জঙ্গলে জড়ো হয়েছে উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস। তাদের বোজ অ্যান্ড অ্যারোস মানে হচ্ছে তীর আর ধনুক নিয়ে জঙ্গলে জড়ো হয়েছে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কিন্তু জাস্ট অর্ডিনারি কোনো ছেলে নয়। দে ওয়ার দ্য 5 পান্ডাভাস অ্যান্ড দ্য 100 কৌরভাস। তারা হলো পঞ্চ পাণ্ডব বা পাঁচটা ভাই যাদের পাণ্ডব নামে পরিচিত, আর 100 কৌরভাস মানে 100 জন কৌরব, মানে তারা আবার 100 জন ভাই, তারা কৌরব নামে পরিচিত। টোটাল 105 জন, 100 জন কৌরব মানে তাদের 100 জন ভাইকে একসাথে কৌরব বলা হয়, আর 5 জন ভাইকে একসাথে পাণ্ডব বলা হয়। তারা সবাই মিলে জড়ো হয়েছে তাদের তীর ধনুক নিয়ে। The 5 Pandava brothers and the 100 Kaurava brothers were cousin. তারা কিন্তু একে অপরের, এই 5টা ভাই আর এদিকে 100টা ভাই, তারা পরস্পরের কাজিন। মানে তাদের বাবারা 2 ভাই ছিলেন, একজনের নাম পাণ্ডু আর একজনের নাম কুরু। পাণ্ডুর 5টা পুত্র ছিল, তাদের নাম পাণ্ডব বলা হতো, আর কুরুর 100টা সন্তান, 100টা ছেলে, তাদেরকে বলা হতো কৌরব। তো সেই নিয়ে এখানে গল্প। এটা মহাভারত, তোমরা নিশ্চয়ই মহাভারত দেখে থাকলে জেনে থাকবে। তো তারা যেহেতু তাদের বাবারা 2 ভাই, তো তারা জাতুতো কাকাতুতো যে ভাই বলি আমরা, কাজিন, সেরকম ছিল। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু তাদের একটা ছোটবেলা থেকে তাদের মধ্যে একটা হিংসাত্মক ব্যাপার, যে একে অপরের প্রতি একটা, মানে পাণ্ডবরা কৌরবদের প্রতি অত না হলে কৌরবরা পাণ্ডবদের প্রতি একটা হিংসার ছলে তাদেরকে দেখতো, মানে তাদের মধ্যে খুব একটা বন্ধুত্ব মিলেমিশে ছিল না। The royal children learned the skills of using weapons from Dronacharya. দ্য রয়্যাল বলতে কি আমরা জানি রাজকীয় বা রাজার ছেলেরা, সে দ্য রয়্যাল চিলড্রেন লার্ন, পাণ্ডু আর কুরু দুজনে কিন্তু রাজার ছেলে ছিলেন, তারাও রাজাই ছিলেন। তো তাদের ছেলেরা চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স মানে অস্ত্র কিভাবে চালাতে হয় সেটা তারা শিখেছিল ফ্রম দ্রোণাচার্যের কাছ থেকে তারা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইমস। সে দ্রোণাচার্য একজন বিশাল বড় যোদ্ধা, মানে দ্রোণাচার্যের সময় তিনি একজন বিশাল বড় যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা। সে বিভিন্ন অস্ত্রের চালানোর কিছু সিক্রেট পরশুরামা, তার গুরু পরশুরামার কাছ থেকে শিখেছিলেন। তাহলে দ্রোণাচার্যের গুরু পরশুরামা, আর দ্রোণাচার্য বা কাদের গুরু? দ্রোণাচার্য পাণ্ডব কৌরবদের গুরু। দ্রোণাচার্য এতটাই ফেমাস ছিলেন যে তিনি শুধুমাত্র রাজার ছেলেদেরকেই অস্ত্র চালানো শেখাতেন। তিনি তার মানে খুব মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেদের কোনোদিন অস্ত্র চালানো শেখাতেন না। দ্য পাণ্ডাভাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার কুইক টু লার্ন। তারা খুব ইজিলি, খুব তাড়াতাড়ি শিখে গেছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, এবং শুধু অস্ত্র চালানোই না, তারা আরো বিভিন্ন রকম স্কিলে খুব দক্ষ হয়ে উঠেছিল, বিভিন্ন রকম দক্ষতা তাদের ছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। তারা প্রায় সব অস্ত্রের ইউজ করতে জানতো। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, এবং তাদের মধ্যে কারোর কিছু কিছু ফেভারিট ওয়েপন্স ছিল যেগুলো তারা খুব ভালো চালাতে পারত। যেমন দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভারিট দ্য ম্যাস। দুর্যোধন এবং ভীমের ফেভারিট ছিল ম্যাস বলতে গদা। ওকে, Judicious choice
of weapon was the spear. যুধিষ্ঠিরের কি পছন্দ ছিল? যুধিষ্ঠিরের পছন্দ ছিল স্পেয়ার। স্পেয়ার বলতে বর্ষা, মানে একটা লাঠি টাইপের থাকবে, তার উপরে একটা কি বলবো, একটা খচিত টাইপের কিছু জিনিস থাকবে, ধারালো জিনিস, যেটা ছুড়লে কারোর লাগলে সেটা রক্ত বেরোবে, আহত হবে সে। Arjuna was fascinated by bows and arrows. Arjuna তীর ধনুক নিয়ে, Arjuna ফেভারিট ছিল তীর ধনুক। The twins Nakula and Sahadeva were most comfortable with swords. নকুল এবং সহদেব তারা যমজ ছিল, তারা কমফোর্টেবল ছিল সোর্স বা তলোয়ারে। ওকে, তো পঞ্চ পাণ্ডব যারা 5 ভাই, তাদের মধ্যে মনে হয় অর্জুনা একজন, নকুল সহদেবা এরা হচ্ছে যমজ, এই 3 জন, আর আরেকজন হলো ভীম, আরেকজন হলো দুর্যোধন। ওকে, তাহলে ভীম আর দুর্যোধন সেম জিনিস পছন্দ করে, ম্যাথস। অর্জুন arrows and bows, and Nakul আর সহদেবা swords। আর ওদিকে 100 জন যে ভাই কৌরবস, তাদের মধ্যে মনে হয় আই থিঙ্ক যুধিষ্ঠির বা দুর্যোধনে কেউ একজন, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তারা পাণ্ডব কি করবে আমার ঠিক মনে নেই। এই ভীম, আই থিঙ্ক দুর্যোধনা মনে হয় পাণ্ডবদের, আর যুধিষ্ঠির মনে হয় 100 ভাইদের মধ্যে একজন। ওকে, তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এটা একদম কনফার্ম করে দেবো। ওকে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। ওকে, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। গুরু দুর্যোধন তাদের সবাইকে সব রকম ডিসিপলস, সব রকম জিনিস শেখানোর সাথে সাথে বিভিন্ন রকম ডিসিপ্লিন সবাইকে সমানভাবে শিখিয়েছিলেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু গুরু সব থেকে বেশি পছন্দ করতেন অর্জুন, কি কারণ অর্জুন সব থেকে বেশি কনসেন্ট্রেশন দিয়ে এগুলো প্র্যাকটিস করতো। কারণ স্বাভাবিক, তোমাদের ক্লাসেও দেখবে যে স্টুডেন্টরা পড়াশোনায় বেশি ভালো পড়াশোনা করে, টিচাররা তাদেরকে বেশি ভালোবাসে, তো এখানেও সেরকম। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, এবং সে সবার মধ্যে খুব ফেমাস আর্চার হয়ে গেল, মানে যে ভালো তীরধনুক সব চালাতে পারে বা অস্ত্র চালাতে পারে তাকে আর্চার বলা হয়। তো সে সবার মধ্যে বেস্ট আর্চার হয়ে গেল। Duryodhana and his brother Duryodhana did not like this at all. হ্যাঁ, দুর্যোধন হলো, আমি ফার্স্টে একটু ভুল বলেছিলাম, দুর্যোধন হলো কৌরবদের মধ্যে একজন ভাই। ওকে, আর পাণ্ডবদের 5টা ভাই হলো ভীম, যুধিষ্ঠির, অর্জুনা, নকুল, সহদেবা। ওকে, তো কৌরবদের ভাইদের মধ্যে দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার, তার একটা ভাই ছিল দুঃশাসনা, তারা দুজন এটা পছন্দ করতো না যে টিচার অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করে সেটা। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পান্ডবাস, এবং এইটাই আস্তে আস্তে তাদের মধ্যে একটা, তাদের প্রতি, পাণ্ডবদের প্রতি একটা হিংসা বা তাদের প্রতি একটা রাগ এটা গড়ে তুলেছিল তাদের ভেতর। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা তাদের গুরুকে ওপেনলি, মানে একদম সামনাসামনি বলে দিল যে আপনি অর্জুনের প্রতি যে ভালোবাসাটা দেখান সেটা নিয়ে তারা যে রেগে রয়েছে বা তারা পছন্দ করে না, সেটা তারা পুরো বলেই দিল। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা গুরুকে বলেছে তারা কিন্তু তাদের আর্চারি বা তীরধনু বিদ্যায় খুব একটা কম নয়, মানে অর্জুনকে তিনি যে শুধুমাত্র সাপোর্ট করেন, কিন্তু তারাও কিন্তু খুব একটা কম জানেন না। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. তাদের এই ক্রিটিসিজমের জন্য, তাদের এরকম নিন্দা করার জন্য অর্জুনকে, বা যাই হোক ওনাকেও অপমান করার জন্য গুরু দ্রোণাচার্য ঠিক করলেন তিনি একটা প্রতিযোগিতার আয়োজন করবেন। সেই প্রতিযোগিতার মাধ্যমেই তিনি বুঝে যাবেন যে কে আসল আর্চার, কে আসল মানে বেস্ট অস্ত্র চালাতে পারে। On that particular day, Guru Dronacharya asked the students to gather by
দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। গুরু দ্রোণাচার্যের ওই বনের জঙ্গলের মধ্যে একটা আশ্রম ছিল। গুরু দ্রোণাচার্য বললেন যে একটা পার্টিকুলার ডে তিনি দিয়ে দিলেন, সেই দিনকে সবাইকে ওখানে এসে জমায়েত হতে বললেন। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. সে একটা কাঠের পাখি নিয়ে সে পাখিটার চোখটা খুব সুন্দরভাবে একটু প্রমিনেন্টলি একটা আই এঁকে একটা গাছে রেখে দিলেন। তো এখানে শেষ হচ্ছে না, এখানে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, কিন্তু এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, অলরেডি 10 মিনিটের হয়ে গেছে, তো ওই জন্য আমি এখানে এইটা শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা পরের পার্টটুকু পেয়ে যাবে। ওকে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।